নরসিংদীর মনোহরদীতে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মোহাম্মদ ইমরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদীর মনোহরদীতে বিএনপি নেতা চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজারে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং নরসিংদী ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ সর্দার শওকত হোসেন বকুল। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হিমেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার, দোলন যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন গোলাপ, চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ, শাহেন শাহ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একটা বক্তব্য সারা বাংলাদেশ থেকে ঠান্ডা করে দিয়েছে। একটা আওয়ামী লীগ বা বিরুদ্ধে অত্যাচার করেছে আমাদের উপর, কারো বাড়িতে যান মালের উপর আমরা কোন হামলা হতে দেই নাই। কোন হিন্দু সম্প্রদায়ের উপর যারা আওয়ামী লীগ করেছে কোন হামলা হতে আমরা দেই নাই। আমরা বেগম খালেদা জিয়ার উপদেশকে অক্ষরে অক্ষরে পালন করেছি। এই সেই খালেদা জিয়া যিনি আজকে মুমূর্ষ অবস্থায় হসপিটালে বাংলাদেশে 18 কোটি মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন। 7ই আগস্ট 2024 একটা প্রতিহিংসার হাত থেকে জাতিকে রক্ষা করে গণতন্ত্রের দিকে ধাবিত করেছে এই সেই বেগম খালেদা জিয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।